আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশ নিয়ে কথা তৃতীয় পর্ব। কি? দেশ নিয়ে কথা তৃতীয় পর্ব। এই পর্বে ভিক্ষুক নিয়ে আলোচনা করব, ভিক্ষাবৃত্তি নিয়ে। ভিক্ষা মানে আমাদের দেশের যে ভিক্ষার অবস্থা, বুঝলেন না? ছোট দেশ, ভিক্ষুকে ভরা, সারা দেশেই ভিক্ষুক আছে। তা ঢাকা শহরের সবচেয়ে বেশি, ঢাকা শহরের সবচেয়ে বেশি, কর্মজীবীও বেশি, ভিক্ষুকও বেশি, টাকা পয়সাও বেশি, সবই বেশি। সারা দেশের ভিক্ষুকরা এখানে আসে, আইসা স্থায়ীভাবে তারা থাকে পাখির মতো। পাখি যেরকম দুই শ্রেণীর আছে, একটা হইল স্থায়ীভাবে যার যার এলাকায় বাসাবিদ্যা থাকে সারা জীবন, আর একটা হইল পরিযায়ী বা ওই যাযাবর পাখি। শীতের সময় তারা সাইবেরিয়ার থেকে হাজার হাজার মাইল দূরে উড়ে আসে, আবার শীত গেলে চলে যায়। তো এই যে রোজাটা গেল না, রমজান মাস গেল কয়েকদিন আগে, দেখা গেল ওই ভিক্ষুকও দুই প্রকার। অন্য সময় থাকে স্থায়ী যারা, তারা রোজার মাসে পরিযায়ী ভিক্ষুক। পরিযায়ী ভিক্ষুক বা যাযাবর ভিক্ষুকের সংখ্যা স্থায়ী ভিক্ষুকের চেয়ে বাড়ে। সারা দেশের ভিক্ষুকরাই উপস্থিত হয়, বুঝলেন না? এমনি যদি সারা দেশে ভিক্ষুক থাকে ওই অর্ধ কোটির মতো, রমজান মাসে সারা এই ঢাকা শহরে অন্তত 50 থেকে 60 লক্ষ ভিক্ষুক আসছিল। কোনো যে যাওয়াই তো যায় নাই। আরে ভিক্ষার প্রতিযোগিতা, একজনের ভিক্ষা দিতে গেলে কতটি হাত আসে। রাস্তাঘাটে শ্যামলির ওই জায়গায় দেখে তেমনও দেখছি কাপড় টাইনা ধরে, বুঝলেন না? কাপড় টাইনা ধরে, গাড়ি চলায় প্রাইভেট কার মনে করে, এরা ধনী মানুষ। এই গাড়ির সামনে যে গাড়ি থামায়, নিত্য দিনের ঘটনা গেলে। তা আমার কথা হইলে এত ভিক্ষুক থাকবে কেন স্বাধীন দেশে? 55টা বছর গেল ভিক্ষুক খালি বাড়লো, এই কথা কোনো সরকারে বা কেউ চিন্তাই করলো না। ভিক্ষুকের জন্য পৃথক কোনো মন্ত্রণালয় নাই, কোনো ভিক্ষুকের জন্য কোনো ফুল মন্ত্রী টন্ত্রীগুলা কিচ্ছু নাই, কোনো মন্ত্রীও নাই, কোনো মন্ত্রণালয়ও নাই। এইটা কি কাজে? আমাদের কথা হলো ভিক্ষুক ভালো না। জায়েজ কাজের মধ্যে ভিক্ষুক হলে সবচেয়ে নিঃস্বা কাজ। কাজে ভিক্ষুক মুক্ত একটা দেশ চাই। ভিক্ষা যাতে না করতে হয়, এইভাবে রাষ্ট্রীয় কাঠামো সাজাইতে হবে, সেইভাবে চেষ্টা করতে হবে, সেইভাবে শিক্ষা দিতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে। আর নকল ভিক্ষুক অনেক আছে, দরকার পড়লে ভিক্ষুকদের কার্ড দিতে হবে। যারা আসলে কাজে অক্ষম তাদের সেই বাড়ি পাঠাইতে হবে। ঢাকা শহরে কি, সেখান থেকে ভাতা দিব যাতে চলতে পারে। আর যারা কাজে, তাদেরও তাদের যার যার জন্মস্থানে পাঠাবে, সেইখানে বসে বসে কাজ করে চলবে। তো এইভাবে করতে হবে। কাজে রাষ্ট্রে এইভাবে এত ভিক্ষুকের ভিড়, এটা একটা গ্রহণযোগ্য হইতে পারে না। তো ভালো থাকুন বন্ধুগণ।